সুপ্রিয় দর্শক, আজকে তোমরা দেখতে পাবে গরম পড়ার আগে আমি কিভাবে আমার গাছের যত্ন নিচ্ছি সেইটা এখানে এই ভিডিওতে দেখতে পাবে। এটা হচ্ছে মিক্স খাবার, যেটা গরম পড়ার আগেই দিয়ে দিতে হবে। বেশি গরম পড়লেই কিন্তু গাছে দিলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। সেই জন্য এই সময় ফেব্রুয়ারির লাস্টে এখনই দিয়ে দিতে হবে গাছের জন্য খাবার। তো এই খাবারের মধ্যে কি কি আছে, এই যে দেখতে পাচ্ছ আমার বেগুন গাছগুলো সব কুপিয়ে নিচ্ছি, গোড়াটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এখানে অনেক কিন্তু ধনেপাতার গাছ ছিল, সেগুলোকে তুলে পরিষ্কার করে দিয়েছি। বেগুন কিন্তু আমাদের অলরেডি অনেক উঠে গেছে। হ্যাঁ, এই সময় খাবারে খুবই প্রয়োজন, আর এই গরমে তো খাবার দেওয়া যাবেই না, সেই জন্য এখন দিয়ে দিচ্ছি। গোড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে গরম পড়লে মাঝে মধ্যে কিন্তু লিকুইড সার দেয়া যেতে পারে। সেটা হচ্ছে আমি ব্যবহার করব তখন পচিয়ে সর্ষের খোল। এছাড়া কোনো ভারী খাবার গাছের জন্য তখন উপযুক্ত নয়। আমি যেসব সবজির গাছগুলোতে দিয়ে দিচ্ছি তার মধ্যে আছে বেগুন, আছে উচ্ছে, আছে এই যে কুমড়ো দেখতে পাচ্ছ, এই যে এই সমস্ত গাছে কিন্তু একই ধরনের খাবার আমি এখানে ব্যবহার করব। তার আগে গোড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই যে লঙ্কার গাছ, এই গাছগুলোতে যে মিক্স খাবার ব্যবহার করছি তার মধ্যে কি কি আছে বলে দিচ্ছি। আছে সরষার খোল, আছে নিম খোল, আছে সামান্য পরিমাণে আছে বাদাম খোল, আছে অনুখাদ্য, আছে শিমকুচি, আছে এই সব খাবারগুলোকে একসঙ্গে, আর পটাশিয়াম আছে, এগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে গাছে খাবার দিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত গাছে আমার বাগানে যেসব গাছ আছে সব দেখতে পাবে এখানে কোন কোন সবজির গাছে দিচ্ছি। ফলের গাছে তো আগেই দিয়ে দেওয়া হয়েছে। এই যে লঙ্কার গাছ দেখছো, এটা হচ্ছে গোল লঙ্কার গাছ, কিন্তু এ কি পরিমাণে লঙ্কা এসেছে দেখতে পেয়েছো। কিন্তু এই গাছের জন্য তার খাওয়ার কম হয়ে যাবে, সেই জন্য এই সময় উপযুক্ত ফলগুলো বড় হওয়ার জন্য, সেই জন্য আগে থেকে এর পরিচর্যা করতেছে। এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, এখানে বড় লঙ্কার গাছ আছে, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা। আর একটা গাছে কত পরিমাণ ফল এসেছে, তার জন্য তো বেশি খাবারের প্রয়োজন। এখানে হচ্ছে উচ্ছে, এই যে গাছের কুমড়া গাছের গোড়ায়ও দিয়ে দিচ্ছি। এই যে এই লঙ্কা গাছের গোড়ায়ও দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কা। গাছ ভরে ফল এসেছে, যে ফল দেখতে পাবে, দেখো কি পরিমাণ লঙ্কা হয়েছে। তো এইগুলো একটু বড় হওয়ার জন্য গাছের খাবারের প্রয়োজন আছে, সেই জন্য গরমের আগেই দিয়ে দিতে হবে। অতিরিক্ত গরমে গাছগুলো এমনিতেই ঝলসে যাবে। হ্যাঁ, এই যে ছোট বেগুন গাছ, এতে এখনও ফল আসে না, কিন্তু এটা ট্রিটমেন্ট করা হচ্ছে। এটা গরমের জন্য লাগানো হয়েছে। আমার এমনিতে বড় বেগুন গাছও আছে, আর এটা হচ্ছে সালাদ পাতার গাছ, হচ্ছে লেটুস পাতা যেটা বলে, এটা কাঁচা খাওয়া যায় পাতা। আর এটা হচ্ছে পুদিনা, পুদিনাতেও দিয়ে দেওয়া হচ্ছে মিক্স খাবারটা, পুদিনার পাতাগুলো যাতে বড় বড় হয়। পুদিনাগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এই যে খাবারটা দেখো, এটা হচ্ছে বেগুন গাছ, যেটা বড় বেগুন গাছ, সেইগুলোই দিয়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হবে সিম গাছ, সিম গাছেও ফুল চলে এসেছে আমার। এই যে এর আগেই কিন্তু দেখানো হয়েছে যে সিম গাছটা কীভাবে লাগানো হয়েছে।
প্রত্যেকটা গাছে বেগুন ধরে আছে। এখানে হচ্ছে নাগামরিচের গাছ আছে, এটা হচ্ছে এখনো ফল আসে না, তবে ফুলে এসে গেছে। এটা নাগামরিচ, এটা কিন্তু ফার্স্ট টাইমে আমি লাগিয়েছি। এই গাছটাতেও খাবার দিয়ে দেবো, কিন্তু আমি গোলাপ গাছে এখানে মিক্স খাবারটা দিচ্ছি না, গোলাপ গাছে শুধু আমি কিন্তু সরষের কলি দিই। এখানে বাঁধাকপির গাছগুলোতেও দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু এই সময়টা বাঁধাকপি আসছে, ফুলকপি আসছে গাছে, সেই জন্য এদের খাবারের খুব প্রয়োজন আছে, এই জন্য এই খাবারটা দিয়ে দেওয়া হচ্ছে। আর আমি কিভাবে ক্যারেটে গাছগুলো লাগিয়েছি সেটা তোমরা দেখতে পাবে পরে, ভিডিও একটা আসছে।